মর্নিং, তোমরা কেমন আছো বলো। আমি ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালোই থাকবে। দেখো আজকে বাজার থেকে শুরু করলাম। আমার হাজবেন্ড বাজারে থেকে নিয়ে চলে এসছে, তারপরে মেয়ে কলেজে গেছে। মেয়েকে ডাল আর মাছ ভাজা খেতে দিলাম, ও চলে গেল। আর বেশি কিছু দিতে পারি না, কারণ তার মধ্যে আবার ভাতটাও করতে হয় আর ডালটাও সেদ্ধ, এর থেকে বেশি কিছু আর পারি না। এবারে ধীরে সুস্থে রান্নাতে বসবো। চিংড়ি মাছ, দেখো চিংড়ি মাছ এনেছে, আর এইদিকে কাতলা মাছ। আর এটা হচ্ছে কি মাছ বলো তো, খুব স্বাদ এই মাছটা। এই মাছটা মনে হচ্ছে গুড়জালি মাছ, আমি অতটা ঠিক জানি না। তোমরা কমেন্টে একটু বলো তো এটা কি মাছ। এটা 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 মনে হচ্ছে গুড়জালি মাছ। কাতলা মাছটা তাড়াতাড়ি করে মেয়েকে ভেজে দেব ভেবেছিলাম, কিন্তু মেয়ে তো তাড়াহুড়ো এতটাই, ওই পমফ্রেট মাছ ভেজে দিয়েছি, ও ভাত খেয়ে চলে গেছে। চাল কুমড়ো করব চিংড়ি মাছ দিয়ে। ওই আগের দিন কেটে রেখেছিলাম। আমার শাশুড়ি মা দেখো কত ভালোই থাকে ফ্রিজে, আগের দিন কাটা থাকলে এখন বসিয়ে দেবো। মেয়ে এসে ডিম সেদ্ধ খায়, ওর জন্য ডিমটা রেখে দেব। ডিমটা না সবাই আমরা ভালো খাই, আর আমরা সকালের ব্রেকফাস্টে ডিমটা খাবো। চাল কুমড়োর জন্য কড়াইতে তেল দিলাম, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো করবো। কালো জিরেটা দিয়ে দিলাম, এবারে কাঁচা লঙ্কাটা দেব। চিংড়ি মাছের মধ্যে হলুদ নুন দিয়ে দিলাম। এবারে বেশি ভাজবো না, এর মধ্যেই আমি অল্প করে জিরে গুঁড়ো দেবো। হ্যাঁ, বেশি ভাজতে পরে কি শীতে হয়ে যায়। এর মধ্যেই চাল কুমড়োগুলো কাটা দিয়ে দেবো। জিরের গুঁড়োটা দিলাম, আমাদের এখানে মশলার এখান থেকে আমরা ভাঙিয়ে নিয়ে আসি। দেখো এটা ধনের গুঁড়ো, ওটা জিরের গুঁড়ো দিলাম। চাল কুমড়োটা দিয়ে দিলাম। দেখো আসলে এক হাতে সব কিছু করতে হয় তো, মেয়ে থাকলে পরে একটু সাহায্য করে, কিন্তু ও তো বেরিয়ে গেছে। হাজব্যান্ড কিচ্ছুই করে না, আমাকে এক হাতে ক্যামেরা, এক হাতে সব কিছু করতে হয়। সকালবেলা এডিট করে দিলাম ভিডিও, মেয়ে থাকলে একটু করে, আমার সাহায্য করে দেয়। মেয়ে তো পড়া আছে, তো বেরিয়ে গেছে। হাজব্যান্ড একেবারে না, এক হাতে ক্যামেরা করছি, এক হাতে নাচছি। এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, পরে মিষ্টিটা দেব। মেশিনটা একটু মুছে রাখবো, এবারে ওয়াশিং মেশিনটা ছাদে মেলতে যাব। ছাদে নিয়ে যাব এবারে। যারা নতুন তাদেরকে একটা কথা বলছি, এই চাল কুমড়ো হোক তরকারি হোক ফ্রিজে রেখে দিলে ওয়ান নাইট, তাহলে কি একটু হলুদটাও একটু, চাল কুমড়োতে হলুদটা একটু কম দেবে, পরে দেব। হ্যাঁ, আর 1 ঘন্টা আগে নামিয়ে রাখবে, রান্না করার 1 ঘন্টা আগে নামিয়ে রেখে দেবে, তাহলে ভালো সেদ্ধ হবে। এবারে ছাদে যাব মেলতে। মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, এই মাছ আর কাতলা মাছ। কাতলা মাছ একবেলা করবো, একবেলা গুড়জালি মাছ করবো। মশলা কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব, এই দিয়ে শুধু মাছটা হবে। আমার মেয়ে আবার না পেঁয়াজের রান্না আবার বেশি খেতে চায় না, এই কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করব, তোমরা দেখতে থাকো। মাছে না একটু টমেটো দিই, জানো তো, টমেটোটা না দিলে না ভালো লাগে না। মাছে বেশ টমেটোটা হবে, কাতলা মাছে টমেটো, আমি না মাছে যে কোনো মাছেই টমেটো দিই। ফোড়ন দিলাম আমি, দেখো কাতলা মাছটা করব। এবারে মশলাটাও দিয়ে দেবো, বাটা মশলাটা। দেখো মাছের মশলাটা কষে গেছে,
এবারে মাছের ঝোলে এই জলটা, গরম জলটা দেব, তারপরে মাছ দিয়ে ফুটিয়ে নামাবো। গরম জলটা দিয়ে দিলাম, এবারে মাছ দেব, আর ফুটে গেছে জলটা, মাছ দিয়ে ফুটিয়ে নামাবো। এবারে এই কড়াটাতে আমি বেড়ালের জন্য, আমাদের মিনি, ওর জন্য খাবার বসাবো। আজকে আর বেশি বড় করব না। দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ টুমকির পাশে থেকো, আর শেয়ার আর লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এটুকুনিই থাক, নাহলে পরে অনেক ব্লগটা বড় হয়ে যাবে। থ্যাংক ইউ।